ওং নমো শিবায়। এখন চলছে শ্রাবণ মাস, অর্থাৎ শ্রী ভগবান শিবের পুণ্য ও প্রিয় মাস। এই সময় সকল ভক্তরা শিব ঠাকুরের পায়ে তাদের নিজেদের মনস্কামনা রাখে এবং বাবা অতি অল্পেই ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এই শ্রাবণ মাসে আমরা শিব ঠাকুরের কাছে বা বাবা ভোলানাথের কাছে বিভিন্ন রকমের প্রদীপ জ্বালিয়ে থাকি। আজকের ভিডিওটা ঠিক কোন প্রদীপ জ্বালালে বাবা ভোলানাথ তুষ্ট হবেন এবং তার আশীর্বাদ ভক্তদের ওপর বর্ষণ করবেন সেই নিয়ে ভিডিওটি। আমরা অনেক ক্ষেত্রে পুজো করার সময় ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে থাকি, কিংবা সেই প্রদীপ হতে পারে মাটির প্রদীপ বা পেতলের প্রদীপ, অনেক ক্ষেত্রে রূপোর প্রদীপ কিংবা কিছু কিছু ক্ষেত্রে আটার প্রদীপও ব্যবহার করা হয়। কিন্তু শ্রাবণ মাসের শিবের আশীর্বাদ পেতে হলে ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন বিভিন্নভাবে। যেমন বেলপত্রের দরকার, তেমনই দরকার প্রদীপ, আবার সেরকমই নানা রকমের সাদা ফুলেরও দরকার হয় এই শিব পুজোর জন্য। এই শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবারই ধূপ দ্বীপ ফুল সহকারে এই পুজো করা হয় বাবা শিবের নাম করে। গঙ্গা জল অর্পণ করা হয় মহাদেবের পুজোতে। তবে জ্যোতিষ মতে কোন ধরনের প্রদীপ এই পুজোয় সব থেকে শুভ, তা হলো প্রদীপ। শ্রাবণ মাসে দেবাদিদেবের মহাদেবকে পেতলের প্রদীপ দিয়ে পুজো দিয়ে থাকেন। তবে বলা হয় পেতলের জায়গায় মাটির প্রদীপ দিয়ে শিবের পুজো করতে পারেন। তবে সব থেকে বেশি শিব সন্তুষ্ট হন আটার প্রদীপ বাড়িতে তৈরি করে তা জ্বালিয়ে শিবের আরাধনা করলে। শিবের পুজোর ফুল শ্রাবণ মাসে বিশেষ আরাধনার সময় সাদা ফুল, ধুত্রা ফুল বিশেষভাবে শিব ঠাকুরের প্রিয়। এছাড়াও বেল, করবী ফুল দিয়ে শিবের পুজো করা হয়। শিবের পুজোয় শ্বেতকমল দেওয়ার কথাও বলা হয়েছে। তাছাড়া বেলপাতা তো থাকছেই, সব থেকে শিবের প্রিয়তম জিনিস। এইভাবে যদি ভক্তরা বাবা মহাদেবের পুজো করেন, তার আশীর্বাদ সকল ভক্তের উপর বর্ষাবে এবং তাদের যা যা মনস্কামনা পূর্ণ হবে। আশা করি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবে।